এখানে এই ভোগ লেগে গেছে। এই বলে তুমি বাদ্যযন্ত্র কি বাজাতে পারো? বলে হ্যাঁ একটা পারি, ঘন্টা। সুপ্রভাত সকলকে। আজ হচ্ছে গণেশ চতুর্থী দ্বিতীয় দিন। আমাদের বাড়িতে 3 দিনের গণেশ পুজো পালন করা হয়। তো চলো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেই দ্বিতীয় দিনের ব্লগ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মর্নিং বলতে একটু বেশ 11টার মতো বেজে গেছে। তো আমাদের গণপতিজি তো এখন রান্নার তোড়জোড় চলছে। মাসি এখানে সবজি কাটছে। আজকে ফ্রাইড রাইস হবে। এখানে ফল এসছে, আর কালকে আসেননি মহারাজ, আজকে এসেছেন। পরীক্ষা চলছে, আর কালকে আমাদের সাথে যাবে তো। ইয়েস, তো ও অনেক আগে এসে গেছে, এসে আর কি আমাদের ঘুম থেকে ডাকলো আর কি। তো যাই হোক, গলা ফলা পুরো ধরে গেছে, রাতে শুধু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। করছে হ্যাঁ, আর এদিকে মা একটা সুন্দর ফুলের মালা বানিয়েছে। মা এটা কি ফুল? এটা টগর ফুল বলে, জাতিকাটাও বলে। ও আচ্ছা, এই ফুলটা হচ্ছে আমার মাসির বাড়ির গাছের, মাসি কালকে পেরে নিয়ে এসেছে। ওটাই, এই মালাটাও দেবো। আর দিদি যাবে বাজারে মালা নেওয়ার জন্য। তো চলো তো রেডি ফেডি সব করি। আমি আসছি তো, নিজেদের তো বলছি আসছি তো আমি। ঠিক আছে, তো একটু কাজল টাজল করি, একদম চোখগুলো কেমন লাগছে, যে তোর জোর করি তাও দেখাচ্ছি। প্রত্যেক বছরের মতন এবছরও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনে বাপ্পার জন্য বিভিন্ন রকমের পদ তৈরি করা হয়। তো এখন এই মুহূর্তে আমাদের তৈরি হচ্ছে মালপোয়া, আর এক সাইডে একটা পনিরের তরকারি। তো এখানে ছোট ছোট করে পনিরগুলো আমি কেটে নিলাম, আর ওইদিকে মালপোয়া ভাজতে স্টার্ট করে দিলাম। তো আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিদি মাসি ওরা সবাই এসেছে, তাই আজকে কিন্তু হাতে হাতে করে দেওয়ার প্রচুর লোক। তো চলো, এখানে মোটামুটি এখন আমাদের এই যে পনিরের তরকারি হবে সেইটারই গ্রেভি তৈরি হচ্ছে। দিদি সেইগুলোর জন্য আমাকে হেল্প করে দিচ্ছিল, আর এদিকে দিদি পনির ভাজাগুলো স্টার্ট করে দিল, আর ওইদিকে আমি টুকুর টুকুর করে অন্য কাজগুলোও করে নিচ্ছিলাম। প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরও দ্বিতীয় দিনের আর তৃতীয় দিনের ভোগটা আমাদের একটু লেটেই রান্না হয়। আসলে প্রথম দিনে এই সবাইকে প্রসাদ দেওয়া, প্রচুর লোক আসে, তাদের সবাইকে আপ্যায়ন করতে করতে রাতে অনেকটা লেট হয়ে যায় শুতে শুতে, তাই আর হয়ে ওঠে না। যাই হোক, বাপ্পা তো সবই বোঝেন। তো চলো, ভোগ রেডি হতে হতে আমি আর দিদিও এখানে বসে পড়েছি ভোগ প্যাক করার জন্য। এগুলো কিন্তু আগের দিনেরই ভোগ, আমার চেম্বারে যাবে। আমাদের সেকেন্ড দিনের পুজোর তোড়জোড় হয়ে গেছে। এখানে এই ভোগ লেগে গেছে, আর মালা বড়কি নিয়ে এসেছে, জবা জুই এখানে রাখছি। আর স্পেশাল মালা হচ্ছে আজকে মাসির বাড়ির গাছের ফুলের, মায়ের হাতে গাঁথা মালা। বাবা, এই দেখ, পুরো প্লাস্টিকের ফুলের মতো লাগছে দাদা। এই ফুলগুলো হেবি সুন্দর লাগে। এই ফুলের আর এক রকমের মালা হয়, এই মালা দেখলে না রজনীগন্ধার মালা হয়। তো বনিদি এখানে দেখতে পাচ্ছ বাপ্পার এক্সট্রা মালা, এখানে যে মালা সব নামিয়ে দিয়েছে। এখানে বাপ্পা, ছোট বাপ্পা আমাদের নেমে গেছে, স্নান হবে। চলো শুরু করা যাক।
মাসি নাও। তো চলো, আমাদের দ্বিতীয় দিনের গণেশজির দুপুরবেলার পুজোর ডান। এবারে আমরা সবাই মোটামুটি ভোগ গ্রহণ করব। তার আগে একটুখানি ফটো সেশন হয়ে যাক। তো আমরা সবাই ফ্যামিলি মিলে আবার একটু ফটো সেশন করে নিলাম। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যার আরতিতে। मंगल मूर्ति गणपति बप्पा मंगल मूर्ति यारे बप्पा मोरे यारे बप्पा मोरे यारे। এই বলে তুমি বাদ্যযন্ত্র কি বাজাতে পারো? বলে হ্যাঁ একটা পারি, ঘন্টা। তো চলো, আমাদের দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলার আরতি, সরি রাত্রিবেলার আরতি কমপ্লিট করে রাত্রিবেলা যে ভোগটা আমরা দিয়েছিলাম সেগুলো সবাইকে দিয়ে আমরা বসে পড়লাম রাত্রিবেলার খাওয়া দাওয়া করতে। जले मोरा जिया तू क्या जाने पिया 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 रे। তো চলো গাইজ, আজকের এই দ্বিতীয় দিনের গণেশ পুজোর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি আজকের এই দ্বিতীয় দিনের গণেশ পুজোর ব্লগ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে তৃতীয় দিনের পুজো অ্যান্ড বিসর্জন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।